লোহার বিশাল কাঠামোটি দাঁড়িয়ে আছে শক্তপোক্ত ভঙ্গিতে, মাথার উপর মোটা স্ক্রুঘূর্ণি, যেটি ঘোরাতে ব্যবহার হতো লম্বা হাতল। হাতলের এক প্রান্তে ঝুলন্ত লোহার গোলক, যা চাপ প্রয়োগে শক্তি বাড়াত। গোটা মেশিনটি এক প্রাচীন শ্রমযন্ত্রের প্রতিচ্ছবি, যা একসময় গর্জে উঠত আর মাটির কাঁচামালকে রূপ দিত টালিতে। মাগুরা সদর উপজেলার বড়ইগ্রামের অশোক পালের বাড়ির উঠানে ৩০ বছরেরও বেশি সময় ধরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকায় লোহার দেহে লুকিয়ে আছে অতীতের ঘাম ও শ্রমের গল্প। স্থানীয়রা জানায়, প্রায় ১৫০ বছর আগে কলকাতা থেকে টালি তৈরির এই মেশিনটি কিনে আনেন বড়ইগ্রামের তারক পাল। নৌকায় করে কলকাতা থেকে মাগুরায় আনা হয় ভারী লোহার তৈরি এই যন্ত্রটি। বাড়ির উঠানেই বসানো হয় সেটি, আর সেখান থেকেই শুরু হয় মাটির টালি তৈরির কাজ। তৈরি টালি পাঠানো হতো দেশের বিভিন্ন জেলায়, যা সে সময় ব্যাপক চাহিদা পূরণ করত। কালের পরিবর্তে প্লাস্টিক ও ধাতব পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় ধীরে ধীরে হারিয়ে যায় এই টালি শিল্পের কদর। ফলে অশোক পালের বাড়ির উঠানে পড়ে থাকা এই মেশিনটিও অকেজো হয়ে যায়। তবুও এটি আজও দাঁড়িয়ে আছে অতীতের এক সমৃদ্ধ ঐতিহ্যের স্মারক হয়ে। মেশিনটা আমার দাদা শ্বশুরের আমলের মেশিন। এই বিদেশের থেকে নৌকায় করে নিয়ে আসছিল, দেশ বিদেশে বিক্রি হইতো। ৩২০ বছর আগের আমরা শুনেছি এই পালবাড়ির যিনি মুরব্বী ছিলেন উনি হচ্ছে কলকাতা থেকে নৌকা এনেছিলেন। তবে সারা বাংলাদেশে এই টালির মেশিন অনলি 2টা ছিল। এইটা হলো চটি, এরপর দিলাম চটি, এরপর দিয়ে এইটা হলো আস্তে 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 এটা হলো ঘুরবে ঘুরে। এইটা হলো মেশিনের আছে দুটো ফর্মা হয়েছে, ওই একটা আর এই একটা টান দিয়ে বের করা যায় আর একটা ঢুকানো যায়। এইটা ঘুরে চাপ হবে, চাপ খালি পরে ওই ডাইস আবার এর সাথে ঠিক টালি হয়ে যাবে। তারপরে এই খালি টান দিয়ে নিয়ে আসবে, নিয়ে আসে তক্তা আছে, তক্তা পাইতে এই যে এই ফালি উপর করে তক্তার মাথায় বাঁধাইয়ে উপর করে দিয়ে তক্তার পর ঢেলে নিয়ে নিচেই রাখা হলো। তারপরে শুকনো হলো, তারপর পাজাই দেওয়া হলো, পাজাই দিয়ে পুড়ানো হলো। ১৭০৪ সালে ইংল্যান্ডের প্রেস্টো শহরের আলবার্ট ওয়ার্কার্স নামের কারখানায় তৈরি হয়েছিল এই মেশিনটি। যে হোয়াইট অ্যান্ড কুং কোম্পানির তৈরি এই যন্ত্রটির বর্তমান মালিক মাগুরার বড়ইগ্রামের পালপাড়ার তারক পালের 2 নাতি অশোক পাল ও অমিয় পাল। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।